নেক্সট, ওমেগা একের কাল্পনিক ঘনমূল হলে এর মান কত বের করতে হবে। ওমেগা একের কাল্পনিক ঘনমূল মানে ওমেগার কিউব সমান সমান হচ্ছে 1, ঠিক আছে। আর একটা সূত্র এখানে জানতে হবে, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে আছে 3 প্লাস ওমেগা প্লাস 3 ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 4। 3টাকে আমি ভেঙে ভেঙে 2 প্লাস 1 লিখতে পারি, প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 2 ওমেগা স্কোয়ার লিখতে পারি। তো 2 যোগ 1 3, ওমেগা স্কোয়ার প্লাস 2 ওমেগা স্কোয়ার 2 যোগ 1 3, তাই তো। এবার 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কি বললাম 0, তার মানে এইটুকুনি 0। তাহলে পড়ে থাকলো কি 2 প্লাস 2 ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 4। 2 যদি কমন নেই তাহলে হবে 2 ইন্টু 1 প্লাস ওমেগা স্কোয়ারের হোল টু দি পাওয়ার 4। এটাকে আমি কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইন্টু, এবার আর লিখতে পারি, আচ্ছা লিখেই দিই, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 4। এবার 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু যদি 0 হয় তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত হবে মাইনাস ওমেগা। তাহলে এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান মাইনাস ওমেগা বসালাম, আর 2 টু দি পাওয়ার 4 মানে 16 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4, 16 গুণ -1 টু দি পাওয়ার 4 ইন্টু ওমেগা কিউব ইন্টু ওমেগা লিখতে পারি। -1 টু দি পাওয়ার 4 মানে 1, এর মানও 1, তার মানে অ্যান্সার পেলাম 16 ওমেগা। তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এইবার নেক্সট, z ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা বাই কস থিটা মাইনাস আই সাইন থিটা। থিটা বলেছে আর তোর মধ্যে আর্গুমেন্ট অবজেক্ট মানে থিটার মুখ্য মান বের করতে বলেছে। তো এটা আমি ক্যালকুলেশন করি, অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করি। তাহলে কস থিটা প্লাস আই সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটার স্কোয়ার হবে উপরে, আর নিচে হবে কস থিটা মাইনাস আই সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, তাই তো। আচ্ছা, ক্যালকুলেশন করলে কি পাবো, কস স্কোয়ার থিটা প্লাস আই ইন্টু 2 কস থিটা সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু আই স্কোয়ার, তাই তো। আচ্ছা আচ্ছা, আর নিচে পাবো কস স্কোয়ার থিটা মাইনাস আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাই তো। তার মানে এখান থেকে আমি পেলাম বাস্তব পার্টটা যদি একসঙ্গে নিই, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, আই স্কোয়ারের মান হচ্ছে -1 প্লাস আই ইন্টু 2 কস থিটা সাইন থিটা, ফর্মুলা কি সাইন 2 থিটা। আর এখানে আমরা কি লিখতে পারি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাই তো। এর ভ্যালু হচ্ছে 1, আর কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ফর্মুলা কত কস 2 থিটা। তার মানে পাচ্ছি হচ্ছে কস 2 থিটা প্লাস আই সাইন 2 থিটা হলো। এবার দেখো আমাদের বেরিয়েছে হচ্ছে 2 থিটা, দিয়েছে কি থিটার রেঞ্জটা, তাহলে 2 থিটা কত থেকে কতর মধ্যে হবে, π/4 লেস দ্যান থিটা লেস দ্যান π/2, তাই তো। তাহলে 2 দিয়ে যদি সব দিকে গুণ করি, লেস দ্যান থিটা 2 থিটা লেস দ্যান 2 ইন্টু π/2, তার মানে 2 থিটার মানটা π/2 থেকে এর মধ্যে। এবার আমাদের তো দেখতে হবে এই যে পয়েন্টটা আমি পেলাম সেইটা আমার কোন কোয়াড্রেন্টে অবস্থান করছে,
কোন কোয়াড্রেন্টে অবস্থান করছে। তাহলে 2 থিটার মান বলেছি π/2 থেকে পায়ের মধ্যে, তাহলে cos π/2 মান কত? cos π/2 মান হচ্ছে 0। আর cos পাই এর মান কত? cos পাই এর মান হলো -1। তাহলে cos 2 থিটার মানটা কত থেকে কত অবধি থাকবে? -1 থেকে cos 2 থিটা 0-র মধ্যে থাকবে। হ্যাঁ, এবার -1 থেকে যদি 0-র মধ্যে থাকে তাহলে cos 2 থিটার মান কি হবে? নেগেটিভ। তাহলে cos 2 থিটার মান হলো নেগেটিভ। আচ্ছা, সেমভাবে sin π/2, sin π/2 কত? 1। আর sin পাই এর মান কত? 0। তাহলে sin 2 থিটার মান 0 থেকে sin 2 থিটা 1-এর মধ্যে, তাহলে sin 2 থিটা হচ্ছে পজিটিভ। এবার পয়েন্টটা তাহলে হলো নেগেটিভ পজিটিভ। তাহলে নেগেটিভ পজিটিভ মানে কোন কোয়াড্রেন্টে থাকে? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে হলে আর্গুমেন্ট অফ জেড মানে থিটার মুখ্য মান, আর্গুমেন্ট অফ জেড থিটার মুখ্য মান হয় কত? π-θ, তাই তো? আমাকে তো এখানে থিটার মান বের করতে হবে। তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স y/x, এখানে tan ইনভার্স মড sin 2 থিটা বাই cos 2 থিটা। sin 2 থিটা বাই cos 2 থিটা মানে হচ্ছে tan 2 থিটা, তার মানে tan ইনভার্স মড tan 2 থিটা, তাই তো? তার মানে এবার একটা জিনিস দেখো, 2 থিটার মানটা হচ্ছে π/2 থেকে পাইয়ের মধ্যে, তার মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত, তাই তো? 2 থিটা কি সেকেন্ড কোয়াড্রেন্টে। এবার আমরা জানি tan এর মান সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হয়, তাহলে আলটিমেটলি আমরা কিন্তু 2 থিটা পাবো না, আমরা পাবো হচ্ছে π-2 থিটা, তাই তো? তাহলে থিটার মান এখানে তুমি আলফাও ধরে নিতে পারো, সব থিটা হয়ে যাচ্ছে যেহেতু, তার মানে এটা থিটাও থাকলো, এটা আলফা ধরে নিলাম, না হলে থিটা থিটা গুলিয়ে যাবে। তাহলে আলফার মান বা কোনটার মান পেলাম? π-2 থিটা। কেন আমরা পাই থেকে মাইনাস করলাম? কারণ ট্যান থিটার মান সেকেন্ড কোয়াড্রেন্টে হয় নেগেটিভ, তাই জন্য। তাহলে আলফার মান পেলাম এটা, তার মানে আলফার মুখ্য মান বা আর্গুমেন্ট অফ জেড কত পাবো? π-α, তাহলে হবে π-2 থিটা ইকুয়াল টু হবে 2 থিটা। অ্যান্সার হবে সি, 2 থিটা। নেক্সট বলেছে যদি একের কাল্পনিক ঘনমূল W হয় তবে আর্গুমেন্ট অফ আই ওমেগা প্লাস আর্গুমেন্ট অফ আই ওমেগা স্কোয়ার কত হবে? আগেও বললাম 26 নম্বর অঙ্কটায় 1-এর কাল্পনিক ঘনমূল W মানে কি বলছে? ওমেগার কিউ ইকুয়াল টু 1। এই অঙ্কটা করতে গেলে একটা সূত্র আমাদের কাজে লাগবে, আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2 ইকুয়াল টু কী হয়? আর্গুমেন্ট অফ Z1 ইন্টু Z2, এটা মনে রাখবে। তাহলে এখানে আমাকে অঙ্কে দিয়েছে আর্গুমেন্ট অফ আই ওমেগা প্লাস আর্গুমেন্ট অফ আই ওমেগা স্কোয়ার। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? আর্গুমেন্ট অফ আই ওমেগা ইন্টু আই ওমেগা স্কোয়ার, তার মানে আর্গুমেন্ট অফ আই স্কোয়ার ইন্টু ওমেগার কিউব। অতএব আই স্কোয়ারের মান হচ্ছে -1 আর ওমেগার কিউবের মান 1, তার মানে আর্গুমেন্ট অফ -1। তো আর্গুমেন্ট অফ -1, এবার জেড ইকুয়াল টু যদি -1 নাও তাহলে -1কে আমি জটিল সংখ্যা আকারে কীভাবে লিখতে পারো? এইভাবে। তাহলে পয়েন্টটা হচ্ছে -1,0। তাহলে এটা কোথায় অবস্থিত হচ্ছে? ও যদি ও মূলবিন্দু, এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ যদি হয়, তার মানে -1,0টা ঋণাত্মক এক্স অ্যাক্সিসের ওপর অবস্থিত হচ্ছে। এবার ঋণাত্মক এক্স অ্যাক্সিসের ওপর অবস্থিত বিন্দুর থিটার মুখ্য মান কী হয়? পাই হয়।
তাহলে এটার অ্যান্সার হবে পাই। নেক্সট অঙ্কে আমাকে কি বলেছে, -8⁻1/3 এর মান বের করতে বলেছে। তো -8⁻1/3 এটাকে আমি কি লিখতে পারি, -1 ইন্টু 8⁻1/3 লিখতে পারি। তাহলে লিখতে পারি -1⁻1/3 ইন্টু 8⁻1/3। এবার লিখতে পারি -1⁻1/3 ইন্টু 2⁻³ তার মানে আলটিমেটলি পেলাম 2 গুণ -1⁻1/3। -1কে আমরা কি লিখতে পারি, cos পাই প্লাস i ইন্টু সাইন পাই আকারে লিখতে পারি, তাই তো। ডি ময়ভার বলে একটা থিওরেম আছে, তার একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা, cos থিটা প্লাস i ইন্টু সাইন থিটা টু দি পাওয়ার n হলে করলে হয় cos n থিটা প্লাস i সাইন n থিটা। কী হয়, পাওয়ার যেটা আছে সেটা এই থিটার সামনে গুণ আকারে বসে যায়, ঠিক আছে। তার মানে -1কে যদি cos পাই প্লাস i সাইন পাই আকারে লিখতে পারি, তাহলে -1⁻1/3কে আমি কি লিখতে পারি, 2 ইন্টু cos π/3 প্লাস i সাইন π/3 আকারে লিখতে পারি, তাই তো। আচ্ছা, তার মানে 2 ইন্টু cos π/3 মানে cos 60 মান কত, হাফ, প্লাস i ইন্টু সাইন π/3 মানে সাইন 60 মান √3/2। এবার 2 যদি কমন নিয়ে কেটে দিই, তার মানে আমার অ্যান্সার পাবো 1 প্লাস i ইন্টু √3। তাহলে কি পেলাম, 1 প্লাস i ইন্টু √3, মানে বি অপশানটা হচ্ছে কারেক্ট। আর এই ফর্মুলাটার নাম কি বললাম, ডি ময়ভার্স ফর্মুলা, ঠিক আছে, ডি ময়ভার্স ফর্মুলা। এবার পরেরটা বলেছে, যদি আর্গুমেন্ট অফ জেড মাইনাস এ ইকুয়াল টু π/4 হয় তবে এবং এ বাস্তব সংখ্যা, তাহলে জেড অবস্থিত হবে। জেডকে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস i/, আকারে লিখতে পারি। তাহলে আর্গুমেন্ট অফ জেড মাইনাস এ ইকুয়াল টু বলেছে π/4, তাই তো। আমরা কি জানি, জেড যদি এক্স প্লাস i/, হয় তাহলে আর্গুমেন্ট অফ জেড কি হয়, থিটা ইকুয়াল টু কি হয়, tan ইনভার্স y/x, তাই তো। তাহলে আমি tan থিটা ইকুয়াল টু লিখতে পারি y/x, তাই তো। আচ্ছা, তাহলে আর্গুমেন্ট অফ জেড মানে কি, এক্স প্লাস i/, তার মানে এক্স প্লাস i/, মাইনাস এ ইকুয়াল টু π/4। এখান থেকে আর্গুমেন্ট অফ রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট যদি আলাদা করি, রিয়েল পার্টে থাকছে এক্স মাইনাস এ আর ইমাজিনারি পার্ট থাকছে ওয়াই ইকুয়াল টু π/4। তার মানে এখান থেকে আমি বলতে পারি tan ইনভার্স y/x মাইনাস এ ইকুয়াল টু π/4। ট্যানটাকে যদি ওদিকে নিয়ে যাই, তার মানে y/x মাইনাস এ ইকুয়াল টু tan π/4। tan π/4 এর মান 1, তার মানে পেয়ে যাব y ইকুয়াল টু এক্স মাইনাস এ। সাজিয়ে গুছিয়ে যদি লিখি, তার মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস এ ইকুয়াল টু 0। এটা কি সরলরেখার সমীকরণ, কারণ আমি বলেছিলাম সরলরেখার জেনারেল ফর্ম হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, সরলরেখার সমীকরণের জেনারেল ফর্ম।
এটাকে তো সেই আকারে লিখতে পারছি যেখানে a হচ্ছে 1, b হচ্ছে -1 আর c হচ্ছে -a = 0। তার মানে এটা অপশান এ সরলরেখা।